আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা কয়েকটা টুল সম্পর্কে জানবো। ফটোশপে অনেক টুল আছে, কথা বললে অনেক কথা বলা যাবে। আমরা আজকে কয়েকটা টুল সম্পর্কে জানবো, আস্তে আস্তে বিস্তারিত আমরা আপনাদের শিখাবো ইনশাআল্লাহ। তো আজকে বেশি কথা না বলে শুরু করতে থাকি, আর আপনারা আমাকে সাপোর্ট করবেন, ভিডিও শেয়ার দিবেন যদি ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে শুরু করি আমাদের আজকের পর্বটা। আজকে আমাদের দোকানে অনেকগুলো কাজ হয় সারাদিনে, তো আজকে আমরা লাস্ট একটা পিকচার থেকে কাজ করি। তো এটা দিয়ে শুরু করি। তো কিছু টুল আছে দেখেন, এটা, তারপর এটা হচ্ছে মুভ টুল, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, গোলাকার, তারপরে এটা হচ্ছে লাসোস টুল, তারপর এটা হচ্ছে আমরা যেটাকে বলি ম্যাজিক টুল, আমরা ঝিরঝিরি বলি আর কি। তারপর এটা হচ্ছে কর্ড টুল। তো আজকে আমরা এই 3-4টা টুল নিয়ে একটু কথা বলবো। তো মুভ টুলটা হচ্ছে, আপনি ধরেন যে নতুন একটা পেজ নিয়েছেন, হ্যাঁ, আপনার কাছে A4 সাইজের একটা পেজ নিলাম। তো এই ছবিটা যখন আপনি এই টাইপে উঠাইতে যাবেন, তখন আপনি এটা মুভ টুল দিয়ে উঠাইতে হবে। মুভ টুলটা এইভাবে নিয়ে এখানে ছেড়ে দেবেন, তাহলে আপনি মানে মুভ টুলের কাজ এটুকুই। তারপর রেক্ট্যাঙ্গেলের অনেক কাজ আছে। তো এটা হচ্ছে মেন বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে সিলেক্ট টুল। সিলেক্ট টুলটা হচ্ছে, আপনি ধরেন যে কোনো চোখ, এই চোখটা এখানে নিয়ে আসবেন, এরকম সিস্টেমের আর কি। সো রেক্ট্যাঙ্গেলের কাজটা আমি দেখাই। ধরেন যে আমি এত দূর ছবিটা রাখবো, এত দূর রাখার জন্য আমাকে এটুকু সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে ইমেজ অপশনে গিয়ে দেখবেন কর্প আছে, এই কর্পে গিয়ে চাপ দিলে আপনি এটা কর্প হয়ে গেল। আপনি যেটুকু সিলেক্ট করছেন সেটুকুই আপনার সিলেক্ট হবে। আর এটাও এক প্রকার সিলেক্ট টুল। আপনি ধরেন যে নির্দিষ্ট কোনো জায়গার ব্রাইটনেস মানে বাড়াবেন, ব্রাইটনেসটা ইনক্রিজ করবেন, সেক্ষেত্রে আমি ধরেন যে কানের ব্রাইটনেসটা 2 কানের, আবার একটা থেকে আরেকটা যখন সিলেক্ট করতে হবে তখন চলে যাবে। সো এটা সিলেক্ট করার জন্য আবার শিফট চাপ দিলে আপনি আরেকটা সিলেক্ট করতে পারবেন। সো যদি এভাবে আমি ব্রাইটনেসটা বাড়াই, তাহলে দেখবেন কন্ট্রোল এল, দেখেন এটা কিন্তু বোঝা যাচ্ছে। আবার যে এটা উঠে মানে না উঠানো পর্যন্ত দেখবেন যে মানে অন্য জায়গায় কোনো কাজ করতে পারছে না। সো এটাকে ওঠানোর জন্য রাইট বাটন ক্লিক করে ডিসিলেক্ট। দেখেন আমি যে ব্রাইটনেসটা বৃদ্ধি করছি এটা বোঝা যাচ্ছে। সো এটা যদি বোঝা না যায় সেই ক্ষেত্রে আমরা আন্ডু করি কন্ট্রোল জেড দিয়ে, চলে গেছে। এটাকে আবার আমরা ফেদার দিব, ফেদার ধরে ছবি রেজলিউশন অনেক, তো আমি 90 দিলাম, দিয়ে এখন দেখেন আমি যদি ব্রাইটনেসটা বাড়াই, তাহলে দেখতে পাবেন যে আমি যে এখান থেকে ব্রাইটনেস বাড়াইছি কোথায় থেকে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। এই যে থুতনির নিচে দেখেন যে ব্রাইটনেস একটু কম, এখানে সিলেক্ট করলাম, ফেদার দিলাম, ফেদার 90 দিলাম, 90 দিয়ে আবার একটু ব্রাইটনেসটা বাড়াই দিলাম, দিয়ে দেন আবার এটা আছে, এটা হচ্ছে ম্যাজিক টুল। ম্যাজিক টুল, ম্যাজিক টুলটা নিয়ে আপনি যেখানে যেখানে চাপ দিবেন ওই কালারের অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এখানে 32 আছে, আপনি এখানে 10 করে দিলেন, 10 করে দিয়ে দেখলেন যে আবার শিফট ধরে আরেক জায়গায় চাপ দিলেন, আপনি যেখানে যেখানে সিলেক্ট করতে অটো টুল এটাকে বলা হয়। আবার এখানে যেটা বাড়াই দিলেন 20, বাড়াই দিয়ে দিলেন, দেখেন অটো সিলেক্ট হচ্ছে। আপনি যেখানে সিলেক্ট করতে চাচ্ছেন তার আশেপাশ দিয়ে অটো সিলেক্ট হয়ে যাচ্ছে। আবার এটাকে আবার ব্যাকগ্রাউন্ড এডিট করতে, এটা সাদা জামা তো এটা ভালো বুঝতে পারবেন না, আমি একটা ব্ল্যাক জামা নেই যেখানে ভালো কাজ করা যায়। হ্যাঁ, ধরেন এটাই নিলাম, নিয়ে এই যে সাদার উপর ক্লিক করে দেখেন পুরোটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে যাচ্ছে, দেখছেন? এই যে আবার শিফট ধরে ধরে ছোট ছোট করে চাপ দিলে ব্যাকগ্রাউন্ড পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এটুকু আপনি আবার ডিলিট করে দিলেন, অটোমেটিক এটা চলে যাবে। আর এটা হচ্ছে কর্প টুল। আপনি এই যে এখানে এটাতে দিবেন রেশিওটা আপনার নিজের মতো, নিউ কর্প প্রিসেট। হ্যাঁ, আপনি যদি এখানে দেন রেশিওটা, ধরেন যে আমি পাসপোর্ট সাইজ করবো 50 mm আর হচ্ছে 40 mm, এটা এখন উল্টা হয়ে আছে, 50 mm 40 mm বাই 50 mm হবে। সেক্ষেত্রে আমি আবার রাইট বাটন ক্লিক করে এই যে কর্প বক্স রোটেট, এখানে চাপ দিলে এটা আমার সোজা হয়ে গেল। এখন আমার ধরেন যে পাসপোর্ট সাইজের জন্য রেডি করতে হবে ছবি, আমি কন্ট্রোল ধরে এটাকে ছোট করে দিলাম, ছোট করে বাঁকা করে দিলাম, অটোমেটিক হয়ে থাকবে এটা। দিয়ে ইন্টার চাপ দিলে, যখন আপনি এটা ইন্টার চাপ দেবেন তখন এটা এই সাইজে কর্প হয়ে যাবে। আপনার আজকে আমরা কি কি শিখলাম দেখি। আমরা আজকে শিখলাম হচ্ছে মুভ টুলের একটা ট্যাব থেকে আরেকটা ট্যাবে নেওয়ার জন্য কিভাবে নিতে হয়, সেটা শিখলাম। তারপর শিখলাম হচ্ছে রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলের কাজ হচ্ছে সিলেক্ট করা, সিলেক্ট করে আপনি যতটুকু কর্প করতে চান, যেটুকু রাখতে চান, অথবা আপনার ব্রাইটনেস বাড়ানো দরকার, রেক্ট্যাঙ্গেলের কাজ এটাই। আবার আপনি বৃত্তাকার যখন সিলেক্ট করতে চান, ধরেন চোখ সিলেক্ট করবেন অথবা 2 চোখ সিলেক্ট করবেন বৃত্তাকার ভাবে, আর এগুলো ছোট ছোট সিলেক্টেড টুল, সাইড সিলেক্টেড হয়ে যাবে, এটা সাইড সিলেক্ট হয়ে যাবে। এটা কোনো বেশি একটা কাজ নাই। এগুলো করে যখন হচ্ছে আপনার দেখেন যে স্টক দেয়, স্টক দেওয়ার সময় এই কাজগুলো বেশি করা হয়। সো আমরা রেক্ট্যাঙ্গুলার কাজ বেশি করবো আর গোলাকারের কাজ করবো। তারপর এগুলো দিয়ে আপনার হচ্ছে কিভাবে ইয়ের কাজগুলো করবেন, ডকুমেন্ট এডিট, সেগুলো আমরা আস্তে আস্তে শিখাবো।
আপনারা আমাদের সাথে থাকলে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সবকিছুই শিখিয়ে দিব। আর আপনারা আমাদের কমেন্টে জানাবেন আপনারা কি কি শিখতে চাচ্ছেন অথবা এক্স্যাক্টলি কি শিখতে যাচ্ছেন, সেটা আমাদের জানাই দিলে আমরা আপনাদের আস্তে আস্তে সব শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। মোট কথায় আপনার একটা দোকান চালাইতে কি কি এডিটের প্রয়োজন হয় ফটোশপে, তারপর মাইক্রোসফটে কি কি কাজ করতে হয়, সেগুলো আমরা আস্তে আস্তে শিখিয়ে দিব। একদিনই তো পসিবল না, সবাই আস্তে আস্তে ধরে ধরে শিখতে থাকবেন, আমাদের সাথে থাকেন। মোটামুটি আমরা আপনাকে সবগুলোই ধরাই দেবো। অন্তত নিজে একটু প্র্যাকটিস যখন করবেন তখন আপনারা নিজেরাই শিখতে পারবেন। আমি দেখাই দিলাম জাস্ট, আপনি যদি একটু প্র্যাকটিস করেন সেক্ষেত্রে আপনার জন্য অনেক বেটার হবে, আপনি শিখতে পারবেন তখন। আমি শিখাই দিলাম, আপনি শুধু দেখলেন, এইভাবে শেখা হয় না ভাই। আমি দেখাই দিলাম একটু, আপনি তার থেকে আরেকটু বেশি বাড়াইতে হবে, আরেকটু বেশি নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। দেখবেন ক্লাসের যারা একটু মেধাবী ছাত্র তারা দেখবেন যে স্যার যদি একটা অঙ্ক করায় তারা আরো 5টা অঙ্ক করে, ভুল হোক আরো 5টা অঙ্ক করে করে মানে করে বাসা থেকে করে এসে স্যারকে বলে যে স্যার আমি এটা বুঝতে পারতেছি না। আর যারা ব্যাক বেঞ্চার অথবা দেখবেন যে যারা একটু কম বোঝে তারা স্যার যেটা শিখাইছে সেটাই শিখে, ওরা জাস্ট মানে 33 পেয়ে পাস করে। আর যারা দেখবেন যে ক্লাসে একটু বেশি কথা বলে, স্যারের সাথে প্রশ্ন করে, তারাই শিখতেও পারে বেশি, তাদের রোলও থাকে টপ 10-এর মধ্যে। সো আপনারা একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর ভুল হলে তো আমরা আসি, আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন, আমরা আপনার সমস্যার সমাধান দিয়ে ভিডিও বানিয়ে দেবো অথবা পার্সোনালভাবে আপনার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যা যা শেখার দরকার আমাদেরকে জানাবেন, আমরা আস্তে আস্তে শিখিয়ে দেবো। আজকে এই 5টা টুল নিয়ে কথা বললাম, নিচে আরও টুল আছে, এগুলো আস্তে আস্তে দেখাবো আমি। সো আজকের মতো এটুকুই থাকলো, ইনশাল্লাহ আবার নতুন কিছু নিয়ে দেখা হবে। আল্লাহ হাফিজ।